তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার SR মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার চলে আসলাম রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 58 নিয়ে। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে একটা উইচ ডক্টর যে কিনা চাকু ব্যবহার করতে পারতো, তো তাকে এখানে আউফি হারিয়ে পুলিশের কাছে নিয়ে আসলো। আসার পরে এখানে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতেছিল, কিন্তু কোনো প্রশ্ন উত্তর দিচ্ছিল না। তো আউফি এখানে একটা আইডিয়া বের করছিল যে তাকে একটু নির্যাতন করতে হবে। তো আফিয়া এখানে সেই সুই ব্যবহার করে তার সব সত্যগুলো এখানে বের করতে চাচ্ছিল। তো তিনটা সুই ব্যবহার করার পরে নাকি সবকিছু উত্তর বলে দিছে। তো আফিয়া এইসব প্রশ্নের উত্তর শুনে বলতেছে কত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। সেই উইচ ডক্টরকে দেখানো হয়, এটা অজ্ঞান হয়ে গিয়েছে মনে হচ্ছে আফির সেই নির্যাতন সহ্য করতে না পেরে। এরপর সিজিং বলতেছে সে কেমন আছে। তো আফি বলতেছে সে ঠিক আছে, সে শুধু এখানে ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে। তো আফি বলতেছে দুর্ভাগ্যবশত তিনি জানেন না যে তাদের আসল হেডকোয়ার্টারটা কোথায় আছে। সুইয়ান এখানে বলতেছে অন্তত আমরা আমাদের সময় নষ্ট করিনি, এখন আমরা জেনেছি যে এই সংস্থাটি জাদুর ডক্টরকে সহযোগিতা করছে। সিজিং একটু ঘাবড়ে গিয়ে বলতেছে ডাইনি ডাক্তাররা তাদের নিষ্ঠুরতার জন্য পরিচিত, তারা আমাদের জন্য বড় সমস্যা হবে। তো জুইয়ান এখানে বলতেছে আউফি, তাদের লক্ষ্য হচ্ছে তোমার উপর, তো তোমাকে অনেক ভালোভাবে সাবধান থাকা উচিত। তো আউফি বলতেছে হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আমি তাদের সাথে লড়াই করার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার কিছু ফ্রেন্ড আছে যেগুলো উইচ ডক্টর, তো তাদের সাথে আলোচনা করে দেখবো যে তারা কোনো রাস্তা পায় কিনা। সিজিং বলতেছে যে আমাদের টিম তোমার 24 ঘন্টা নিরাপত্তা দেবে। তো এই কথা শুনে আউফি বলতেছে যে তারা সবেমাত্র যুদ্ধ শেষ করেছে, তারা একটু বিশ্রাম করুক। এরপর সিজিং বলতেছে কোনো সমস্যা নেই, আমরা ভালো থাকবো, এই সংকটময় মুহূর্তে তোমার নিরাপত্তা আরো গুরুত্বপূর্ণ। তো এইটা একটু শরম পেয়ে বলতেছে সিজিং। এরপর সিজিং বলতেছে আমি নিজেকে রক্ষা করতে পারি, কিন্তু আমি নিশ্চিত নই যে এই জাদুকরী ডাক্তারদের সাথে একা মোকাবেলা করতে পারবো। আমার কাছে একটা শক্তিশালী সাহায্য আছে, তাকে এখানে নিয়ে আসতে হবে। তো এটা আর কি বলতেছে। তো সিজিং বলতেছে কে সেই শক্তিশালী সাহায্য। আফিও একটু মুচকি হেসে ইশারা দিচ্ছে কিছু একটা, হ্যাঁ বলতেছে। তো আফি এখান থেকে বের হয়ে যাচ্ছে তার বাসায় যাওয়ার জন্য। তো সুইয়ান এখানে বলতেছে তোমার সেই শক্তিশালী সাহায্যটা কে, তো এত গভীর রাতে তাকে নিয়ে আসার জন্য সিজিংকে পাঠিয়েছো কেন। তো আফি বলতেছে এটা কোনো মানুষ নয়, এটা একটা প্রাণীর মতো। তো সুয়ান এখানে বলতেছে কি একটা ক্রিয়েচার। তো সুয়ান এখানে গাড়ি চালাচ্ছিল, তার সামনে একটা মানুষ চলে আসছে। তো আফি তাড়াতাড়ি চিল্লায় বলতেছে সাবধান, সামনে কেউ আছে। তো এটা দেখে সুয়ান তাড়াতাড়ি করে ব্রেক মারছে গাড়িতে, তাড়াহুড়া করে একটা ব্রেক মেরে দিয়েছে অনেক প্রেসার দিয়ে। তো গাড়িটা স্লিপ কাটতে কাটতে এখানে সেই লোকের সামনে চলে যাচ্ছে। তো অনেক জোরে একটা ধাক্কা লাগে সেই মানুষটার। তো ধাক্কার প্রেসারটা অনেক বেশি ছিল, তো অনেক দূরে একটু ছিটকে চলে গেছে। তো সুইয়ান একটু অবাক হয়ে এসব দেখতেছে। তো আফি বলতেছে চলো একবার যে দেখে আসি, হয়তো সেই বেঁচে থাকতে পারে। তো আফি আর সুইয়ান সেই মরা মানুষটার সামনে গেছে, মানে যে মানুষটা আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সুইয়ান দেখে বলতেছে সে কি মরে গেছে। তো আফি বলতেছে সে এরকম দুর্ঘটনায় বেঁচে থাকতে পারে না। এরপর আফি কিছু একটা লক্ষ্য করে, তার আঙ্গুলটা এখানে নড়াচড়া করতেছে। এরপর চিল্লায় চিল্লায় এখানে কি যেন বলতেছে এখানে, আর উপর উঠে দাঁড়ায় পড়ছে। এরপর সেই মানুষটাকে দেখানো হয়, তার চোখটা বান্ধা ছিল। তো আফি এসব দেখে অবাক হয়ে বলতেছে এইসব কি হচ্ছে। তো গালটা অনেক বড় করে চিল্লাচ্ছে, মানে অনেক ফাঁকা করে। তো আফির সামনে এখানে হাতটা বাইর করে অ্যাটাক করার চেষ্টা করতেছে, মানে হাসড়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো আফি তার হাতটা ধরে ফেলছে, আর দেখে মনে হচ্ছে কিছুটা জম্বির মতো। এই মনস্টারটা আবার কি। তো আফি এসে বলতেছে ফাইট করতেছে। তো সুইয়ান আর আফি দুইজন মিলে দাঁড়ায় আছে আর বলতেছে যে তারা তো কোনো নর্মাল হিউম্যান না। তো দেখতে না দেখতে ওই জম্বির আরো কিছু টিমমেট চলে আসছে, আর এসে এখানে আফির উপর হামলা করা শুরু করতেছে। তো সুইয়ান এখানে তার মার্শাল আর্টিস্ট দিয়ে এখানে ফাইট করতেছে। তো আফি একটা জম্বির ঘাড়ে অনেক জোরে একটা লাথি মারছে। তো এই লাথি খাওয়ার পর ঘাড়টা এখানে ব্যাকা হয়ে গেছে, তারপরেও এখানে তার মাথাটা ঠিক করে আবার ফাইট করা শুরু করে দিয়েছে। তো আফি বলতেছে এই মনস্টারগুলোকে দেখে মনে হচ্ছে মারা যাবে না। তো এটা শুনে সুয়ান বলতেছে তাহলে আমাকে কি করা উচিত। তো এটা বলে আরো একটা পাঞ্চ মেরে দিয়েছে তাকে দূরে সরানোর জন্য। বলতেছে এখান থেকে পালাতে হবে, তুমি যাও যে এখানে গাড়িটা বের করে নিয়ে আসো।
তো আফি বলতেছে আমি তাদেরকে আটকে রাখবো। তো এটা শুনে সুয়ান বলতেছে তাড়াতাড়ি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। তো আফি এখানে তার এনার্জি রিলিজ করতেছে, কিউই এনার্জি। এরপর এখানে খরগোশের একটা ফিগার সামনে চলে আসে জম্বিদের সাথে লড়াই করার জন্য। তো আফিকে এখানে ডাকতেছে তাড়াতাড়ি গাড়িতে ওঠার জন্য। তো সেই বড় স্পিরিচুয়াল এনার্জির ফিগারটা এখানে অনেক জোরে একটা লাথি মারছে, একটা জম্বির উপরে চলে গেছে। আর এই সুযোগ নিয়ে আফি তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকতেছে। তো এরপর দেখা যাচ্ছে যে আফি তাড়াতাড়ি সেই গাড়ির ভিতরে যাচ্ছে, আর পাশে একটা জম্বি চলে আসছে। তো এই জম্বিরকে হারানোর জন্য তার মাথার উপর একটা পা দিয়ে গাড়ির দিকে এগিয়ে চলে যাচ্ছে। আর এখানে সেই জম্বিটা একটু মাথা ব্যাকা হয়ে যায়। তো তারপরও মনে হচ্ছে না তেমন কিছু হয়েছে। তো এখানে উপরে উড়ে একটা টেকনিক ব্যবহার করতেছে। তো তার স্পেশাল এনার্জিটা এখানে এই খরগোশটা ছিল বাইরে এখনো আছে। আর এখানে কিছু জন একটা বলতেছে চিল্লায় চিল্লায়া। তো এটা বলার পর এখানে সেই স্পিরিচুয়াল এনার্জিটার কোনো একটা রিয়াকশন হচ্ছে। তো সেই স্পিরিচুয়াল এনার্জিটা এখানে ব্লাস্ট হয়ে যায় বুম করে। তো ব্লাস্ট হওয়ার পর আফি এখানে তাড়াতাড়ি করে গাড়ির উপরে চলে আসে, মানে গাড়িটা এখানে ড্রাইভ হচ্ছে অনেক দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। তো গাড়ির ছাদের উপরে বসে আছে আফি। আফি বলতেছে তাড়াতাড়ি এখান থেকে পালাও। তো এটা বলে তার গাড়িটা অনেক দ্রুত গতিতে এখানে ছুটে চলে যাচ্ছে। আর ছায়ার ভিতর থেকে দেখা যায় কিছু মানুষ এখানে বের হইছে, সেই জম্বিগুলো হতে পারে। তো জম্বির ভিতরে এখানে একটা ডক্টর ছিল, যেই ডক্টর এইগুলো জম্বিকে কন্ট্রোল করতেছে আর বলতেছে আমি মনে করেছিলাম আফি অনেক বেশি চালাক হতে পারে, কিন্তু না, সে এখান থেকে পালিয়ে চলে গেল। তো এখানে আরো কিছু ডক্টর চলে আসছে, তাদের ভিতরে একজন বলতেছে আরে এত কঠিন ভাবে নিও না, সহজ ভাবেই না, তো আফিস খুব তাড়াতাড়ি ধরা পড়বে। তো এটা শুনে এই সবাই আর কি যাচ্ছে কোনো এক জায়গায়। আর এটা হচ্ছে চ্যাপ্টার 59 রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টরের। এরপরে সেখানে দেখা যায় ওয়াক্সিয়া মেডিকেল স্কুলের সামনে সেই গাড়িটা আইনে রাখছে। তো গাড়ির ভিতরে দেখা যায় হাফ 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 মানে এরকম করে আওয়াজ আসতেছে। তো সুইয়ান এখানে বলতেছে এই মনস্টারগুলো মনে হয় কোনো উইচ ডক্টর পাঠিয়েছে। তো আফি বলতেছে আমিও এটার জন্যই ভয় পাচ্ছি। তো সুইয়ান বলতেছে তুমি তো দেখতেছি মহা বিপদে আছো, তো তুমি আমার জায়গায় চলে আসো। তো আফি বলতেছে না না, কোনো সমস্যা নেই, আমি এখানে আমার একটা উইচ ডক্টর ফ্রেন্ডের সাথে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তারাই কোনো না কোনো অ্যাকশন নেবে এই স্কুলের ভিতরে। সুয়ান বলতেছে ঠিক আছে, তো তোমার নিজের যত্ন নিও। তো আমি এখানে কিছু লোক পাঠাবো সেই উইচ ডক্টরকে খুঁজে বের করার জন্য। তো আফি বলতেছে ভাই চিন্তা করবে না আমার নিয়ে। এরপর তিনটা মোমবাতিকে দেখানো হয় যেটা জ্বলতেছে ব্লু কালারে। তো এখানে একটা কাঠের পুতুলের সাথে কে যেন কথা বলতেছে আর বলতেছে যে আমাদের গ্র্যান্ড উইজার্ড বলেছে যে ওয়াক্সিয়া ডাইনি ডাক্তার ভবিষ্যৎবাণী দ্বারা শীঘ্রই ব্যবস্থা নেবে, তো তোমার সতর্ক হওয়া উচিত। তো এই ডক্টরটা হচ্ছে অ্যালি। তো অ্যালি এখানে সেই গ্র্যান্ড উইজার্ডের সাথে কথা বলতেছে হয়তো। তো অ্যালি এখানে কাজ করতেছিল আর দরজার পিছন থেকে নক নক করে শব্দ আসতেছে, মানে আফি এখানে চলে আসছে। তো আফি বলতেছে যে শুভ সন্ধ্যা। তো এলি বলতেছে তুমি এখানে কেন? তো আফি বলতেছে আমি একটু প্রবলেমে আছি। তো এলি বলতেছে তুমি বলতে চাচ্ছ যে জাদুকরী ডাক্তারদের একটি দল দ্বারা তোমার উপর হামলা করা হয়েছে। তো এরপর এলি বলতেছে যে তারা কি আমাদের গ্র্যান্ড উইজার্ড দ্বারা উল্লিখিত জাদুকরী ডক্টর? আফি বলতেছে হ্যাঁ, আমি এখানে তাদেরকে অনেকগুলো অ্যাটাক করেছি, কিন্তু তারা কখনো মরতে চায় না, মানে মরে না। এটা কি ধরনের উইচ ডক্টরের শক্তি হতে পারে, বা এটা কি ধরনের মনস্টার? এলি বোঝাচ্ছে যে তোমার ডিসক্রিপশন অনুযায়ী যে এটা হচ্ছে উইচ ডক্টরের জম্বি, উইচ জম্বি। তো আফি বলতেছে কি উইচ জম্বি? তো এলি বলতেছে বিভিন্ন ক্ষেত্রে জাদুকরী ডাক্তারদের 4 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ধরনের হচ্ছে আমার মতো যারা লড়াইতে ভালো, আর দ্বিতীয় প্রকার হচ্ছে অন্যের মন নিয়ন্ত্রণ করতে পারে, যারা দীর্ঘ সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হয় তাদের আত্মা আর কি সচেতন থাকে না, তো তারা জম্বিতে পরিণত হয়। তো এখানে এই উইচ ডক্টরটা হচ্ছে তৃতীয় নাম্বার। তো এটা পছন্দ করে নাকি এখানে মৃতদেহ, মানে পশু পাখিদের মৃতদেহকে রিফাইনিং করে, মানে আর কি কোনো কাটা স্থান থাকলে পরে অন্য কোনো প্রাণীদের কাটা স্থান এনে জোড়া লাগাতে পারে।
এলি বলতেছে আরেকটা বুড়ো লোককে দেখায় যে এইগুলো নাকি কালো ডাইনি ডক্টর। তো এইগুলো সবচেয়ে বেশি বিপজ্জনক। তারা বিশেষ জাদুবিদ্যার মাধ্যমে মানুষের রস শোষণ করে, তাই তারা একটা ইমর্টাল। তো আফি বলতেছে কি এগুলো তো অনেক ইভিল মনে হচ্ছে শুনতে। তারপর এলি বলতেছে ও তাই নাকি। তো আফি বলতেছে আমি একজন জাদুকরী ডাক্তারের সাথে লড়াই করেছি। সে এখানে অভ্যন্তরীণ শক্তি আর বিভিন্ন মার্শাল আর্ট ব্যবহার করতে পারে। আফি বলতেছে জাদুকরী ডাক্তারদের ভিতরে যারা পশু পাখির রিফাইনিং করে, তো তাদের মোকাবেলা করার জন্য আমার একটা ট্রাম্প কার্ড আছে। তো এরপর আফি বলতেছে যাই হোক তুমি কি তাদের কিছু জাদুবিদ্যা সম্পর্কে জানো। তো অ্যালি বলতেছে কালো ডাইনি ছাড়া আমি তাদের কিছু জাদুবিদ্যা কম বেশি জানি। তো এবং আমি এটাও জানি কিভাবে মন নিয়ন্ত্রণ করতে হয়। এরপর আফি তাড়াতাড়ি বলতেছে এইটা তাড়াতাড়ি আমার উপর ট্রাই করো। তো আমি দেখতে চাই যে এইটা প্রভাবটা কীরকম হবে, আমি এটা নিজের উপর ট্রাই করব। তো অ্যালি বলতেছে হ্যাঁ এটা আমি ট্রাই করতে পারি, এটা আমার TCM স্কিলের ভিতরে পড়ে। তো অ্যালি এখানে বোঝাচ্ছে যে মাইন্ড কন্ট্রোলটা অনেক ডেঞ্জারাস। তো এইটা যদি একবার ভুল হয় তাহলে আর তুমি ফেরত আসতে পারবে না। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। একজন ডক্টর হিসেবে আমার উপর ট্রাই করাটা বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, যাই হোক তো আমি এটা করতেছি। তো এটা বলে ২-৩টা কাঠি বের করতেছে। তো ধূপকাঠির সাথে এখানে কিছু আগুন জ্বালাইছে। আগুনের ধোঁয়াটা এখানে কন্ট্রোল করতেছে। তো এই আগুনের ধোঁয়াটা এখানে চারপাশে ঘোরাচ্ছে। তো আফির চেতনা ধীরে ধীরে কন্ট্রোল করতেছে এখানে সেই ধোঁয়া দিয়ে। আফি বলতেছে আমি তো এখনো কোনো চেতনা হারাইনি। তারপর হঠাৎ করে দেখা যায় আফির চোখ লাল হয়ে গেছে। তো আফি বলতেছে কিন্তু আমি আমার বডিটা এখানে কন্ট্রোল করতে পারতেছি না। এরপর এলি একটা অর্ডার দিচ্ছে আর বলতেছে আমি এই রুমটা ক্লিয়ার করিনি, তো তুমি আমার এই রুমটা ক্লিয়ার করে দাও। তো আফি না চাইতেও এখানে সেই রুমটা ক্লিয়ার করা লাগতেছে। তো এইটাই কি বলতেছে কি এইটাই হচ্ছে একটা মাইন্ড কন্ট্রোল ডক্টরদের অ্যাবিলিটি। তো আফি বলতেছে আমি ভয় পাচ্ছি যে আমি যদি দীর্ঘদিন এরকমই থাকি তাহলে আমার শরীর জম্বিতে পরিণত হয়ে যাবে। তো আফি এখানে ঝাড়ু পোষা নিয়ে মোছা শুরু করতে আর বলতেছে জম্বিদের মন এবং শরীর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চেতনা ফিরিয়ে আনা কঠিন হবে। কিন্তু আমি কিভাবে আমার চেতনাটা ফেরত পেতে পারি। এরপর অ্যালি এখানে অর্ডার দিচ্ছে আর বলতেছে যে জিঙ্গা আফি তুমি জেগে ওঠো। পরে অ্যালি জিজ্ঞাসা করতেছে আফি তুমি কি ঠিক আছো। তো আফি বলতেছে চিন্তা করো না আমি ঠিক আছি। তো এরপর অ্যালি বলতেছে তুমি কি ফিগার আউট করতে পেরেছো যে এই জম্বি থেকে বের হওয়া যায় কিভাবে। তো এরপর আফি বলতেছে আমার মাইন্ডটা এখানে কেউ একটি কন্ট্রোল করতেছে, তো আমার এটা থেকে ফেরত পেতে হবে। তো এইটা বলে তার একটা স্পিরিচুয়াল এনার্জি তৈরি করা একটা আত্মা বের হয়েছে শরীর থেকে। তো আফিকে যেহেতু জম্বিতে বানানো হয়েছিল তো ঠিক সেরকমই আর কি একটা আত্মা তৈরি করছে যেটাতে আর কি জম্বির আক্রমণ ছিল। তো সেটার উপর প্র্যাকটিস করবে। তো আফি তার বডি থেকে আত্মাটা বের হয়েছে। আত্মা বের হওয়ার পর এখানে কিছু টেকনিক ব্যবহার করতেছে সুই দিয়ে, সোল কলিং টেকনিক ব্যবহার করতেছে। তো আফি অনেক জোরে একটা সুই অ্যাটাক করে দেয় তার মাথার উপর। তো একটা সুই মাথার উপর লাগিয়ে দেয়। তো এটার কারণে কিছু একটা হয় মনে হয় ডিং করে। তো আফি এগুলো দেখে বলতেছে এটা তো কাজ করে গেছে। এরপর এলি বলতেছে কি তুমি এটা ক্র্যাক করে ফেলেছো শুধু একটা নিডেলের মাধ্যমে। আফি বলতেছে সবকিছু সত্ত্বেও এখানে নীতিটি মূলত একই থাকে, মন নিয়ন্ত্রণের জাদুবিদ্যা ওয়াক্সিয়া জাদুবিদ্যার মতো যা নিরাময়যোগ্য নয়। তো আফির শরীরে হঠাৎ কি যেন একটা হয়। তারপরে অ্যালি ঘাবড়ে গিয়ে বলতেছে আরে কি হয়েছে তোমার। তো আফি এখানে প্যাড ধরে রাখছে, প্যাটের ভিতরে মানে কোনো একটা সমস্যা হয়েছে। তো আফি এখানে ধীরে ধীরে তার জ্ঞান হারাচ্ছে। তো এরপরে দেখা যায় আফি এখানে নিচে পড়ে যাচ্ছে আর পড়েও গেছে নিচে। বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমাদের চ্যানেলে আর মাত্র একজন সাবস্ক্রাইব লাগে তাহলে 500 সাবস্ক্রাইব হয়ে যাবে।